প্রায় মৃত্যু বসে যাচ্ছে, আমি এক কথা বলতে পারি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার, এইমস টেমস, কটক, খড়গপুর, মেদিনীপুর সব ডাক্তার দেখেছে। পেচ্ছাপের সঙ্গে ব্লাড বেরিয়ে যেত, রক্ত থরা থরা রক্ত, কোন কাঁচা রক্ত হয়ে বেরিয়ে যেত। এই করতে 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 প্রায় আমি মৃত্যুর দিকে ঢলে পড়ি। মৃত্যুর দিকে ঢলে পড়তে 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 এমসে যাচ্ছি। এমসে যেতে 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 এই বড়রামবাবুর সঙ্গে আমার দেখা। উনি বললেন আমি এটা ঠিক করবো, কিন্তু বিশ্বাস করিনি। কারণ বিশ্বাস করিনি কেন, এমসের মতো এত বড় জায়গা, সেখানে বড়রামবাবু কী এমন ডাক্তার না কী ব্যাপার। তা এমস থেকে ফেরত হলাম, তারপর কাজ হয়নি। তারপরে গেলাম কটক, সেখানেও কিছু কাজ হয়নি। শেষ পর্যন্ত নিরুপায়, মানুষ তখন কী করে। আমার ছোটো পুত্রটার ফোন নাম্বারটি ছিল, রাত্রি 10টার সময় ওনাকে ফোন করি। ওনাকে ফোন করার পরে উনি বললেন যে ঠিক আছে, আমি কালকেই তোমার বাড়ি যাচ্ছি, আমি ওষুধ নিয়ে যাচ্ছি, তোমার বাড়িতেই যাবো। উনি সেই মতো পরের দিন আমার বাড়িতেই এলেন। তখন কিন্তু আমার অবস্থা খুব খারাপ, মানে 2 পা হাঁটার ক্ষমতা আমার নেই, এইরকম অবস্থায় চলে গেছে, প্রেশার টেশার সব ডাউন হয়ে গেছে। অবাক কথা, ওনার এই ওষুধ আমাকে পুনর্জীবন দান করবে। এখন দেখলেও আপনারা বুঝতে পারছেন আমার ছবি দেখে। তবে 4 দিনের মধ্যে আমার ব্লাডটা সব বন্ধ হবে, মাত্র 4 দিন। এখানে দাদাকে আমার বলার যেটা প্রথম